আল্লাহ যদি আপনার কলিজার মধ্যে শান্তি দান না করে, স্বর্ণের খাট আর স্বর্ণমহল, স্বর্ণের বিল্ডিং, গোল্ডেন বিল্ডিং আপনার কলিজার মধ্যে কখনো শান্তি দিতে পারবে না। আজকে আমাদের দুনিয়ার মানুষের, দুনিয়ার টাকাওয়ালাদের জীবনটা হয়েছে স্বর্ণের খাঁচার জীবন। বুঝানোর জন্য বলতেছি স্বর্ণের খাঁচা। ও আমার ভাই, ধরুন উদাহরণস্বরূপ আমাদের অর্শিওরা যে জেলখানা, এই জেলখানাতে একটা সুন্দর গড় করছে। এই গড়টা স্বর্ণ দিয়া করছে। গড়ের সব সামানাপত্র স্বর্ণের, খাটও স্বর্ণের। আপনি যে প্লেটে ভাত খাবেন, প্লেটটাও স্বর্ণের। আপনি যে পানি খাবেন গ্লাস দেয়া, গ্লাসটাও স্বর্ণের। সব কিছু স্বর্ণের, হীরা মণিমুক্তা সব কিছু আছে। আপনাকে সবাই নিয়ে এই ঘরের ভিতরে ঢুকাইয়া বইলা দিছে, মরণ পর্যন্ত এই ঘরের ভিতরে থাকতেইব, এই ঘর থেকে কোনোদিন বেরোন যেত না। 3 বেলা খাবার তোমার ঘরে ঢুকে যাব, খাদেম আছে, খাদেমরা তোমার 3 বেলা খাবার দেব, ঘরের ভিতরে খাবার খাইবা। প্রত্যেক বেলা মজার মজার খাবার, বুনা, খিচুড়ি, যা কিছু লাগবে, কবুতরের গোশত, আরাম, যত রুচিসম্মত খাবার আছে সব তোমাকে দেওয়া হবে। কিন্তু শর্ত হইল মরণ পর্যন্ত এই ঘরের ভিতরে থাকতে হবে, এই ঘর থেকে কখনো বের হওয়া যাবে না, কেউ সমাজে থাকবে না, একা ঘরে মরণ পর্যন্ত থাকবে। ও আমার ভাই বলেন তো, স্বর্ণের বাড়ির ভিতরে যদি কোনো একটা মানুষকে বন্দি করে রাখা হয়, মরণ পর্যন্ত সেইটার ভিতরে থাকবো, খাবার দাবার আরাম আয়েশ কোনো কিছুর অভাব নাই, একা সেই জীবনটা কাটাবে, 60 বছর 70 বছর জীবনটা একা এই ঘরের ভিতরে থাকবে। দূর থেকে যদি আমরা কেউ দেখি, তাহলে দেখে কেমন আফসোসটা করবো। বাবারে বাবা, স্বর্ণের বিল্ডিং, স্বর্ণের খাট, বেটা যখন স্বর্ণের খাটে নরম তুলতুলে বিছানাতে ঘুমায়, তো দূর থেকে দীক্ষা মনটাতে আফসোস লাগা, হা কপাল বুঝি তারও, তাই একটা কপাল লই আইছেন দুনিয়াত, কপালটা তারই। কি খাটে ঘুমাইতেছে, কি বাড়ির বেড়া থাকতেছে, স্বর্ণের প্লেটও খা, স্বর্ণের পানি দা, এই গ্লাস দা পানি খায়, স্বর্ণের খাটে ঘুমা, এমন কপাল কজনের আছে দুনিয়া? বলেন, দূর থেকে আমরা যারা দেখবো বলবো কিনা? আচ্ছা আপনারই বলেন তো, স্বর্ণের তৈরি বাড়িতে যে বন্দি আছে, সবকিছু স্বর্ণের, সবকিছু হীরামণি মুক্তার, এই মানুষটা খুব সুখী, খুব শান্তিতে আছে? কি কোন, খুব সুখী, খুব শান্তিতে আছে? শান্তি নেই। কিন্তু দূর থেকে তাকে দেখা যাইতেছে খুব সুখী, খুব শান্তি, তার আরামের কোনো শেষ নাই, কিন্তু তারপরও তার কলিজাতে কোনো শান্তি নেই। তাকে যদি বলা হয়, দেখো তুমি মরণ পর্যন্ত এই স্বর্ণের বাড়িতে বন্দি থাকবা, না স্বর্ণের বাড়ি ছাইরা তুমি তোমার টিনের ঘরে গিয়া থাকবা, বাড়িতে মানুষের সঙ্গে জীবন কাটাইবা, বলেন সে কি স্বর্ণের বাড়িতে থাকবার কথা কেউ, নিজের বাড়ির কথা কেউ? বাড়িতে গেলে খাওয়ার নাই, ঘর নাই, আরাম নাই, কিন্তু তারপরও বলবে আমি আমার বাড়িতে যাই, ওইখানে আমার শান্তি বেশি। আজকে আমাদের দুনিয়ার মানুষের জীবনটা হয়ে গেছে গা স্বর্ণের খাঁচার জীবন। স্বর্ণের খাঁচার ভিতরে ময়না পাখিরে খুব সুন্দর করে বন্দি করে থুয়ে দিছে। ময়না পাখির জীবনটা দূর থেকে দেখা যায় কি আরামের, কি সুখের, খুব আফসোস লাগা, হা কি কপাল তার, এমন একটা জীবন যদি আমি পাইতাম। ও আমার ভাই, আপনি ময়না পাখিকে জিজ্ঞেস করেন, ময়না পাখি স্পষ্ট বলবে, কসম খেয়ে বলবে, আমার মতো অশান্তির দুনিয়াতে আর কেউই নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক সুখে রাখছেন। আপনি টিনের ঘরেও যদি থাকেন আপনি অনেক সুখী, আপনি সোনের ঘরেও যদি ঘুমান আপনি অনেক সুখী। আপনার যদি ঘরও না থাকে, ছোট্ট একটা ঘর, কোন রকম আপনার ছেলে মেয়ে কিনে আপনি থাকতেছেন, শীতের কষ্ট করেন, গরমের কষ্ট করেন, তারপর আপনি সুখী যদি আল্লাহ তাআলা আপনার কলিজার মধ্যে শান্তি দান করেন। স্বর্ণমহলে ঘুমান কিন্তু কলিজার শান্তি নাই, স্বর্ণমহল আপনার কলিজার মধ্যে শান্তি দিবে না। টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু অশান্তির বাতি আল্লাহ জায়গায় লাগছে। দেখবেন, বুঝানোর জন্য বলতেছে, আমাদের মেড্ডা বাজারে শাসটলে ফুরি সিঙ্গারা বেছে না, আছে না ফুরি সিঙ্গারা? দেখবেন মাশাল্লাহ, এই শাসটলের মালিক ফুরি সিঙ্গারের গরম রাখবার লাগিয়া একটা বক্স বানাইছে, গ্লাসের বক্স। এই গ্লাসের বক্সটার ভিতরে ফুরি সিঙ্গারেটি সাজানো গুছানো, আর গ্লাসটার ভিতরে একটা লাল লাইট ধরানো। দেখছেন নি লাল লাইটটা আছে না? এই লাল লাইটটা কেন দেয়? ফুরি সিঙ্গারা গরম থাকে, লাল লাইটের হিটে, সাদা লাইটও দেয় না, হেরা খুব সালাক, সাদা লাইটের হিটে গরম থাকতো না, লাল লাইট দিব। এই লাল লাইটের হিটে ফুরি সিঙ্গারা গরম থাকে। বানাইছে দুপুর বেলা, রাত 8টার সময় গেলে মনে হয় যেটা তরতাজা।
একটু আগে মনে হয় চুলার থেকে উড়াইছে, তেল থেকে নামাইছে, গরম গ্লাসের ভিতর দেখতে কি চকচকে সুন্দর, অনেক সুন্দর দেখা যায়, অনেক মসমজে তরতাজা দেখা যায়, কিন্তু ভিতরে একটা লাল লাইট পুরা বক্সটার ভিতরে হিট করে রাখছে, গরম করে রাখছে। ঠিক তদ্রূপ আমার ভাই, আমার জীবনে যদি তিনটা গুণ না থাকে, ইমান না থাকে, আমল না থাকে, গুণমুক্ত না থাকে, আমি ইমান দিয়ে জীবনকে সাজাই নাই, আমি আমল দিয়ে জীবনকে সাজাই না, আমি এখনো গুনাহ ছাড়ি না। আমি হয়তো বক্সের ভিতরে থাকতে পারি, স্বর্ণ মহলের ভিতরে থাকতে পারি, সোনার খাটে ঘুমাইতে পারি, তুলতুলে নরম বিছানাতে আমি ঘুমাইতে পারি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে একটা লাল লাইট ধরাই দিব। এই লাল লাইট আমার পুরো শরীরটাকে হিট করে রাখবো। এই লাল লাইট আমাকে শান্তি আর দিবে না। স্বর্ণমহলের মালিক ঘুমাইতে গেলে বেটার ঘুমায় না, ঘুমের ট্যাবলেট একটা খায়া আর একটা খা, দুইটা খায়ও ঘুমায় না। কেন ঘুমায় না? টেনশন আসেনি, টেনশন, টেনশনে ঘুম আসে না। কি টেনশন? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কোটি কোটি টাকার মালিক, ছেলে মদ খা, গাঁজা খা, টাকা পয়সার জন্য মা বাপকে মারধর করে, এমন পেরেশানে অশান্তি আমাদের সমাজে একদম নাই। বলেন আছে কিনা? হ্যাঁ, টাকা পয়সার মালিক কিন্তু শান্তি নাই। কেন? আল্লাহ তাআলা লাল লাইট একটা ধরাই দিছে, ছেলে দিয়া তারে কষ্ট দিতেছে, মেয়ে দিয়া তাকে পেরেশানি করিতেছে, বিবি দিয়া তাকে কষ্ট দিতেছে, নিজের ভাইয়ের মাধ্যমে তাকে কষ্ট দিতেছে। মালিক আল্লাহ তাআলা তাকে শ্রমিকের মাধ্যমে কষ্ট দিবে। আমি মালিক, আমি যদি আল্লাহওয়ালা না হয়, আমি মালিকের জীবনে যদি ঈমান না থাকে, আমল না থাকে, গুণামুক্ত জীবন না থাকে, ও আমার ভাই, আল্লাহ তাআলা হয়তো আমার ছেলে দিয়ে আমাকে কষ্ট দিব, আমার মেয়ে দিয়ে আমাকে কষ্ট দেব, আমার বিবি আমাকে কষ্ট দেবে, আমার ভাই বেরাদর আমাকে কষ্ট দেবে। কেউ যদি না দেয়, আমি যদি মালিক হয়, আমার শ্রমিক, আমার অধীনস্থরা আমারে পেরেশান করবে। আর আমার জীবনে যদি তিনটা জিনিস থাকে, ঈমান থাকে, আমল থাকে, গুণামুক্ত জীবন থাকে, ঈমান দেয়া সাজাইছি, আমল দেয়া সাজাইছি, সব ধরনের অন্যায় অপরাধ গুনাহ আমি ছেড়ে দিছি, কোনো ধরনের গুনাহ আমি জড়িত হয় না। আল্লাহ তাআলা সবাইকে আমার মুয়াফিক বানায় দেবে। আমার ছেলে মেয়ে হবে আমার কলিজার ঠান্ডা, আমার ছেলে মেয়ে হবে আমার চুকির শীতলতা, আমার অবাধ্য হবে না, আমার অনুগত হবে, আমার বাধ্য হবে, আমার বিবি আমার খেদমত করবে, আমার জন্য পাগল পারা থাকবে, আমার ভাই বেরাদর আমার মুয়াফিক থাকবে, কখনো তারা আমার প্রতি হিংসা করবে না, বিদ্বেষ করবে না। আমার গোষ্ঠীর মানুষ, আমার বংশের মানুষ কখনো তারা আমার হিংসা বিদ্বেষে লিপ্ত হবে না, আমার উপকারী হবে, আমার হিতাকাঙ্ক্ষী হবে। আমি যে প্রতিষ্ঠান চালাই, আমার অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, আমার শ্রমিক যারা আছে, তারাও আমার হিতাকাঙ্ক্ষী হবে, তারা নিজে ক্ষতিগ্রস্ত হবে, বিপদেও পড়বে, কিন্তু আমাকে কখনো তারা ক্ষতির চিন্তা বিন্দু পরিমাণও করবে না। এগুলো কে করেন বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা করেন। ঘটনা বোঝানোর জন্য বলতেছি, আমাদের তবলিগের সাথে ঢাকা, পুরান ঢাকাতে অনেক বড় ব্যবসা। সে বিভিন্ন সময় তবলিগে চলে যা, বছরে এক চিল্লাতে যা, মাঝে মধ্যে 3 চিল্লাতে যা, বিদেশ সফরে যা, প্রায় 5 মাসের জন্য। কোটি কোটি টাকার লেনদেন। দোকানের কর্মচারী যারা আছে সব তবলিগে। তার কথা একটাই, তোরা যা চাস সবকিছু দিব, শর্ত হইল বছরে একটা চিল্লা লাগাইতে হবে। সে নিজে নিজের কর্মচারীদেরকে নিয়ে, শ্রমিকদের নিয়ে চিল্লাতে যাইতেছে। তো দেখা গেছে ক্যাশ এক এক সময় এক একজনের হাতে দেয়া যা, ক্যাশ খুললাম মসজিদে চলে যা, দোকান অনেক সময় তালা না লাগাই মসজিদে চলে গেছে, লম্বা চোরা তবলিগের মেহনত করে, বয়ান শুনে, তালিম করে আসতেছে। তো সে বলে আলহামদুলিল্লাহ, আমি তবলিগের মেহনতে জোরার পর জীবনকে যখন ঈমান দেয়া সাজাইছি, আমল দেয়া সাজাইছি, গুনাহ ছেড়ে দিছি। আগে ব্যবসার মধ্যে 2 নাম্বারই ছিল, 2 নাম্বারই সাল্লাম, বিভিন্ন সময় মিথ্যা কথা বলতাম, মানুষকে ঠকাইতাম, সব ছেড়ে দিয়া ফাক্কা সহি তরিকে যখন আমার জীবনটাকে আমি চালানো শুরু করছি, আল্লাহ তাআলা আমাকে এত সুখ শান্তি দান করছেন। আগে ছেলে মেয়ে কথা শুনতো না, এখন ছেলে মেয়ে আমার কথায় উড়ে আসবো। আগে বিবি উল্লাপাল্টা চলতো, বিবি এখন আমার খুব মাশাআল্লাহ আমার মুয়াফিক হয়ে গেছে, আমি যেভাবে বলি এইভাবে চলে। আগে দোকানের কর্মচারীরা আমাকে খুব জ্বালাইতো, খুব পেরেশান করতো, বেতন দিই 10,000 12,000, প্রতি মাসে হিসাব অনুযায়ী দেখা যায় এক একটা 20,000 25,000 করে নেই। আমাদের দেশে সমাজ এমন নেই। দোকানের মালিকদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, প্রায় দোকানের মালিকই খুব পেরেশান কর্মচারীর জ্বালা। বেতনের বাইরেও তাদের আলাদা একটা ইনকাম আছে। এটা কোন ধরনের ইনকাম ভালো করে তো বুঝেনি। তো ওই বেচারা বলে, আমার দোকানের কর্মচারী 10-15টা, খুব পেরেশান দিত। যখন সবকিছু সাইরা নিজে তবলিগে লাগলাম,
জিন্দেগি পরিবর্তন করলাম, ইমান দিয়ে আমল দিয়ে জিন্দেগিকে সাজাইতে শুরু করলাম। আর আমার দোকানের জিডি আছে সব দিলে আমার মতো করতে লাগলাম, সব দিলে তবলিগে লাগাইলাম, নামাজ শিখাইলাম, নামাজের সময় দোকান বন্ধ করে দিলাম, সব করে নামাজে যাবে। তো এখন থেকে আলহামদুলিল্লাহ আমার কর্মচারী বিন্দু পরিমাণ আমার সঙ্গে এখন আর কোনো ধরনের কষ্টের আচরণ করে না। টাকা কেসে পড়ে থাকে কিন্তু এক টাকাও তারা এদিক সেদিক করে না। বলেন শান্তির মালিককে? আল্লাহ তাআলা শান্তির মালিক। আল্লাহ মানুষকে শান্তি দান করেন, আল্লাহই মানুষকে পেরেশান বানান, আবার আল্লাহই মানুষকে পেরেশানি থেকে মুক্তি দান করেন। আল্লাহ তখনই মানুষকে শান্তি দান করেন যখন মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায়। আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা সব ধরনের টেনশন পেরেশানি থেকে আমাকে হেফাজত রাখবেন। আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে না, আমি হাজারো চেষ্টা করব টেনশন পেরেশানি থেকে বাঁচার জন্য, কিন্তু আমি পারবো না। কেন? এই সব কিছু কে তৈরি করে? আল্লাহ তাআলা। আমার কর্মচারীকে দিনদার বানায়, আমি নিজেও দিনদার হয়, আমার অধীনস্থ যারা তাদেরকে আমি নামাজি বানাই, কালামি বানাই, ইমানি বানাই, দেখবেন আমার জীবনও শান্তি। আমার অধীনস্থ যারা তাদের জীবনও শান্তি, আমিও সুখী, তারাও সুখী।